অমর, ও তুমি এসেছো? অমর, আপনিও? অনেকদিন ধরে তোকে খুঁজছি। বাহ, ছায়া দেবী বাহ। এভাবে আমার ভালোবাসার বুকে ছুরি না মেরে না বিপ্লবের বুকে মারতে পারতেন। তোদের মতো নকশালীদের একটাই সাজা, মৃত্যু। ছায়া দেবী, যা উপরে গিয়ে নয় বিপ্লব মারাস। ওই দাঁড়া বলছি, দাঁড়া। ওই দাঁড়া বলছি। শুয়োরের বাচ্চা, অনেকক্ষণ দৌড় করেছিস। হাত দুটো উপরে তোল। স্যার, আপনারা কিন্তু ভুল করছেন। আমি কিন্তু কোনো ক্রিমিনাল নই। আমি হলাম কর্পোরেশনের লোক। সমাজের ময়লা সাফ করার দায়িত্ব পেয়েছি। আমাকে আমার কাজটা করতে দিন না। বন্দুকটা নিচে নামিয়ে কথা বল, নাহলে এক্ষুনি তোকে এনকাউন্টার করে দেবো। আপনারা আমাকে মারতে পারবেন না, তার থেকে বরং আমার গল্পটাই শুনুন। গল্প পরে হবে, আগে সারেন্ডার কর। স্যার, ডোজটা একটু বাড়াবো নাকি? স্টপ। কি রে রঘু, শান্ত বিড়াল থেকে হিংস্র বাঘ হয়ে গেলি কেন? বল না প্লিজ। নে, স্যারকে পর পুরো গল্পটা বল। একজন গান্ডু এতগুলো খুন করে দাগি আসামি হয়ে গেল, বাট হোয়াই? এতদিন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু এই নরকের সমাজ আবার আমাকে জাগিয়ে তুলেছে। আমরা অমর স্যার। এই পৃথিবীর বুকে আমরা বারবার ফিরে আসি, যুদ্ধের জন্য, বিপ্লবের জন্য। কেউ আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ, তাই নাকি? এই কমরেড মার্কা গল্পটা না চুদিয়ে আসল গল্পটা বল না রে বাঞ্চদ। গল্পটা অনেক লম্বা স্যার, আপনি শুনবেন? হাতে সময় নেই, চার্জশিটটা রেডি করতে হবে। সংক্ষেপে বল। তোকে বিয়ে করে জীবনটাই আমার শেষ হয়ে গেল। সংসারে না দুটো টাকা, না একটু ভালোবাসা, কিছুই তো দিতে পারিস না। মায়া, তুমি এরম ভাবে কথা বলছো কেন? আমি তো চেষ্টা করছি। চেষ্টা? কিসের চেষ্টা? তোর ওই ফালতু চাকরি করে কোনোদিন কোনো শখ আলাদা আমার পূরণ করতে পেরেছিস? একটা গয়না গড়িয়ে দিতে বলেছিলাম, সেটাও তো দিতে পারিসনি। মায়া, তুমি এত চিন্তা করছো কেন? আমাকে এই মাসে মাইনেটা পেতে দাও, আমি তোমায় ঠিক করে দেবো, তুমি দেখো। চুপ করো তো। তো দেবে সেটা আমার খুব ভালো করে জানা আছে, সেটা আর এজন্যে হচ্ছে না। হুম। এ নাও টিফিনটা ধরো, দুপুরে খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার সাথে কথা বলতেই আমার ভালো লাগে না। যাও যাও, অফিস যাও, আমার সামনে আর দাঁড়িও না। জীবনটা পুরো শেষ করে দিল।
কি ব্যাপার, তোমরা কারা? এই যে রঘুদা, অফিস যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু দেরি হয়ে যাচ্ছে। কোনো দরকার আছে? দরকার তো আছে আপনার বাড়িটার বিষয়ে। এই পুরোনো বাড়িতে আর কতদিন থাকবেন? বাড়িটা আমাদের দিলে একটা অ্যাপার্টমেন্ট বানাতাম, সাথে 2 BHK ফ্ল্যাট আর কিছু ক্যাশ। দেখো, এটা আমাদের পৈতৃক বাড়ি, আমি দিতে পারবো না। এই শালা, এই ভিডিওটা না সব গানে ঢুকে দেবো। বাড়িটা আমার চাই। বেশি গাঁড় পেঁয়াজি মারলে না শালা গাঁড়ে ঢুকিয়ে দেবো শালা। রঘু, ওদের কথাটাই শোনো, ওদের পেছনে লাগতে যেও না, তুমি পারবে না। পুরুষ মানুষ হয়ে নিজের বউকে বা কি দিয়েছো? ওদেরকে বাড়িটা দাও, অন্তত একটা ফ্ল্যাট গাড়ি সবই পাবো। তোমার ওই ফালতু চাকরি করে কোনোদিনই কিছু হবে না। ও বাড়িটা আমি দেব না। আরে ওটা আমাদের পৈতৃক বাড়ি, ওটা ছেড়ে কোথাও যেতে পারবো না। ঠিক আছে রঘুদা, তাহলে আমরাই বুঝে নিচ্ছি। পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। তোমারও ডানা গজিয়েছে মরবার জন্য। শালা ডানা ছেড়ে দেবো। বাড়িটা হাতাবই, ভালোভাবে না পেলে তার অন্য সিস্টেম আমাদের জানা আছে। এই চল। দেখলে সবাই তোমাকে নিয়ে কেমন হাসাহাসি করে? পুরুষ মানুষ নামে লজ্জা তুমি। বাড়িটা ওদেরকে দিলে অন্তত আমাদের তো চিন্তা করতে হতো না, কপালটা ফিরতো। অসহ্য একেবারে। স্যার, এই সমাজে বেঁচে থাকতে গেলে না চাই প্রতিবাদের আগুন, না হলে মানুষ যদি ভিজে বিড়ালের মতো বাঁচে তাহলে সমাজ তাকে পিষে মেরে দেয়। হে রঘু, বেশি দার্শনিক হোস না, সত্যি কথাটা বল। আসল কথাটা বল না বাঞ্চত। স্যার, মানুষকে ভাঙতে ভাঙতে একটা সময় আসে যখন সে আর ভাঙে না। সমাজে মার খেতে খেতে মানুষ একসময় বদলে যায়, আর এইভাবেই তো বিপ্লবের আগুন জ্বলেছে সব সময়। তোর এই কথাটা গাঁড়ে গুজে রেখে সত্যি কথাটা বল ছাড়া। স্যার জানেন, চুপ থাকা মানে শান্তি নয়, চুপ থাকা মানে দুর্বলতা। দুর্বল মানুষকে সমাজ কখনো বাঁচতে দেয় না স্যার, বাঁচতে দেয় না। তারপর ভেতরের আগুনটা জ্বললো কবে? যেদিন ওরা আমাকে রাস্তায় ফেলে মারলো, সেদিন দপ করে জ্বলে উঠল আমার ভেতরের আগুন। তুই মালটা সাপ্লাই ঠিকঠাক কর, আর তুই একে একটু ট্রেনিং দে। উফ। এই মালটাকে ধর। এই যে রঘুদা, অনেকদিন ধরেই তো দেখছি। দেখো, তোমরা আমার পথ ছাড়ো, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। হ্যাঁ, এই রঘুদা, ঝামেলা আমরাও চাই না। চুপচাপ বাড়িটা আমাদের নামে লিখে দে, নইলে বাড়িটা তো যাবে, তার সাথে তোর বউটাও। দেখো, তোমরা আমার বাড়ি নিয়ে যা খুশি বলো, কিন্তু আমার বউকে নিয়ে কোনো বাজে কথা। রব দেখাচ্ছে। রঘু, রঘু, কি করছিস? লজ্জা, ঘৃণা, অপমান এসব মানুষকে ভাঙে, এবার ভাঙার দিন শেষ। তুই কে?
আমি তোরই জাতিস্বর রঘু। দেখ আমার চোখের দিকে, দেখ, তাকা। মনে পড়ছে? মনে পড়ছে সেই দিনগুলোর কথা, সেই বিপ্লবের দিনগুলোর কথা? মনে পড়ছে সেই অন্যায়কারী শাসকের পিস্তলের বুলেটের রক্তে মুছে গিয়েছিল এই রঘুর অধ্যায়? মনে পড়ছে? আমার অধ্যায় এখন ইতিহাস, কিন্তু তোর বিপ্লবের দিন শুরু। কিন্তু কিন্তু আমি তো আর পারছি না, আমি আর পারছি না। সবাই আমাকে পিষে মেরে ফেলছে। ঠান্ডা রক্ত গরম কর রঘু, আমার মতো। ভুলে গেলে চলবে না, তুই একজন যোদ্ধার জাত। এই সমাজের নোংরা শোষকেরা তোকে ভয় দেখাচ্ছে, আর তুই ভয় পাচ্ছিস। আমরা অমর রঘু, প্রতিবার আমরা পৃথিবীতে আসি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। তবে ভয় কিসে? মৃত্যু আমাদের আটকাতে পারে না রঘু। মনে নেই এই সমাজে যারা নরকের কীট, তাদের বিরুদ্ধে তুই এর আগেও রুখে দাঁড়িয়েছিস, তাদের বিরুদ্ধে তুই এর আগেও অস্ত্র তুলেছিস। বিপ্লব মানে বদল রঘু। বিপ্লব রক্ত চায়, চায় আগুন। কমরেড জাগো! বাহ, তুই একবারে জাতিস্বর। তো কমরেড, বিপ্লবের আগুন শোয়ার ঘরে ঢুকে নিজের স্ত্রীকে খুন করতে বাধ্য করলে, কারণটা বলবে? বিপ্লবের চোখে সবাই দোষী স্যার, মা, বাবা, ভাই, বোন, এমনকি বউও। বেঈমানদের একমাত্র সাজা কি জানেন? মৃত্যু। মায়া, দেখো তোমার জন্য কি এনে। মায়া, তোমার লেবা বটটা আসবে, তুমি জানাবে না? যা, কেসটা তো খেয়ে গেলাম। শোনো, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা ওরকম কিছুই নয়। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু একটাবার আমাকে সুযোগ দাও। নিজের স্বামীর সাথে বেইমানি করার অপরাধে বিপ্লব তোর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছে। আমি আর কোনোদিন এরকম করবো না। একদম চুপ। বেঈমানদের একমাত্র সাজা কি জানিস? মৃত্যু। আজ তোর জন্যে এই উপহারটা আমি এনেছিলাম, কিন্তু দেখলাম মৃত্যুই তোর জন্য যোগ্য উপহার। প্রতিহিংসার আগুন তোকে জানোয়ার বানিয়ে ছেড়েছে। বিপ্লবের আগুন না, তোর চোখে জ্বলছে বন্য প্রতিহিংসার আগুন। সেই আগুনই তো আমি সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছি। বিকাশ, মালটা চলে এসছে। তাই তো দেখছি।
শোন রঘু, এতে আমার কোনো দোষ নেই, তোর বউই আমাকে ডাকতো। আর বলতো তুই সুখ দিতে পারিস না। ও ওর শাস্তি পেয়ে গেছে, এবার তোদের পালা। ঈশ্বরের গল্প সল্প না সব ঢপ। তুই হচ্ছিস একটা পাক্কা সাইকো। ফাঁসি তোর হবেই রঘু। ফাঁসি? ফাঁসি মানে তো মুক্তি। আমি তো সেটাই চাই স্যার। এই রঘুর অধ্যায় শেষ হলেই শুরু হবে নতুন অধ্যায়, নতুন জীবন। আবার জ্বলবে বিপ্লবের আগুন, আবার ফিরে আসবো জাতিস্বর হয়ে। কতবার গুলি করবেন, কতবার ফাঁসি দেবেন, আর রক্তবীজের মতো আবার জন্ম নেবে এই রঘুই। শাস্তি তো তোকে আদালত দেবে। আপনি চার্জশিটটা রেডি করুন। ইয়েস স্যার। আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত রঘুমণ্ডলকে দোষী সাব্যস্ত করছে ও অভিযুক্ত রঘুমণ্ডলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো।